নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলো কেমন আছো? আছি ভালো, তুমি? হ্যাঁ আমিও ভালো আছি। হ্যাঁ বলো তোমার চ্যানেলের কি প্রবলেম? প্রবলেম হচ্ছে প্রথমে হচ্ছে আমি যেভাবে ভিডিও দিচ্ছি সেভাবে কি ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। ভিডিও আচ্ছা আমি প্রথমে শর্ট ভিডিও সব সময় দিতাম। শর্টস অনেকদিন হয়েছে কি 6টা 7টাও দিয়েছি। তো তখন তখন যখন থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিওগুলি ফলো করছি, তখন থেকে আর একদম কমিয়ে দিয়েছি। শর্টস তখন আপলোড থেকে করা? লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি সব সময়। তো আচ্ছা লং ভিডিও সব সময় দেওয়া হয় না, যেহেতু ছেলে মেয়ে আছে, হাউস ওয়াইফ আমি, তারপরে ঘরের কাজ সব শেষ করে এডিট করার টাইম সবকিছু মিলিয়ে হয় না সব দিন। তো একদিন পর পর দিচ্ছি আর কি। আচ্ছা হ্যাঁ কোনো সমস্যা নেই, একদিন পর পর দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু খুব বেশি বেশি গ্যাপ গ্যাপ করলে কিন্তু সমস্যা আছে। ডেইলি না দিতে পারলেও একদিন পর পর সেই টাইমটা করে তোমাকে দিতে হবে। আর হচ্ছে আমার কিন্তু দেখতে পাচ্ছি এখানে তুমি একদিন না, তো তুমি তো আরো বেশি করে গ্যাপ দিচ্ছ। যেমন এখানে 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছো, তারপরে 6 দিন আগে, তারপরে 2 সপ্তাহ 2 সপ্তাহ। দুদিন পর পর মানে 2-3 দিন পর পর, কখনো একদিন পর, কখনো 2 দিন পর, এরকম ভাবে আপলোড দিচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2-3 দিনে মনে হয়েছে গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত গ্যাপ করলে কিন্তু হবে না, একদিন পর একদিন করতে হবে, কারণ ডেইলি ব্লগগুলো মানুষ প্রত্যেক দিন দেখতে চায়। সেক্ষেত্রে তুমি যখন ডেইলি পারছো না, একদিন পর একদিন দিতে হবে। বেশি গ্যাপ গ্যাপ করলে বেশি লেটে লেটে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, চ্যানেল হচ্ছে লেটে গ্রো করবে। আচ্ছা হ্যাঁ তোমার চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 1000 সাবস্ক্রাইবারটা তোমার কোথা থেকে হলো? শর্টস ভিডিও থেকে? হ্যাঁ হ্যাঁ শর্টস ভিডিও থেকে হয়েছে। এই যে শর্টস ভিডিওতে দেখতে পাচ্ছি পপুলারে শর্টস ভিডিও একটা 6000 বা শর্টস ভিডিওতে অনেক ভিউজ হয়েছিল। শর্টস ভিডিওতে প্রায় ভালোই ভিউজ হয়েছে, কিন্তু লং ভিডিওতে হচ্ছে না, লং ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না। আর তোমার থাম্বনেলগুলো আরো সুন্দর করতে হবে, বুঝেছো? তোমার থাম্বনেলগুলো আরেকটু সুন্দর করতে হবে। তুমি কোথা থেকে বলছো? তোমার বাড়ি কোথায়? আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা? হ্যাঁ হ্যাঁ ত্রিপুরা আগরতলা থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তোমার এই যে চ্যানেল, হ্যাঁ তুমি বলো তারপর আমি বলছি। আমার এখন ওয়াচ টাইমটা 1000 পের হলো। তো এটা তো হচ্ছে শর্টস ভিডিও থেকে হয়েছে। শর্টস ভিডিও থেকে ওয়াচ টাইম হয়েছে? হ্যাঁ শর্টস ভিডিওতে আমি ওই ইউটিউব যে স্টুডিওতে গিয়ে দেখেছি যে ওয়াচ টাইমটা কি পুরো দেখাচ্ছে শর্টস ভিডিও থেকে হচ্ছে। এখন লং ভিডিও থেকে তেমন হয়নি, লং ভিডিও থেকে একদমই কম। তো এই ওয়াচ টাইমটা কি ধরা হবে, এটা কি কাউন্ট করা হবে? শর্টস ভিডিও থেকে ওয়াচ টাইম আসলে সেই ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? লং ভিডিও থেকে ওয়াচ টাইম হলে, তারপরে হচ্ছে লাইভ যদি করো, লাইভ থেকে ওয়াচ টাইম হলে তাহলে কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তো তোমার চ্যানেল থেকে তুমি ইনকাম করতে চাও তো, না এমনি শখের বশে করছো, কোনটা? প্রথমে তো এমনি খুলছিলাম, তখন তেমন কিছু না বুঝে একটু গান নাচতে ভালো লাগতো, বা এমনিতে মোবাইলে সবাই করছে শখের বশে করেছিলাম। তো এখন একটু না ভালো লাগছে বা ইনকামও করা যায়। তো ঘরে তো বসে ঘরের কাজগুলো করছি, কাজও হচ্ছে, মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি, ভালো লাগছে আর কি। তো এখন ভাবছি যে না কন্টিনিউ করে যাব। আচ্ছা মানে প্রথমে জানতে না যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, এমনি শখের বশে করতে, এখন যখন জানতে পারলে যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, ওই জন্য এটাকে সিরিয়াস ভাবে নিয়েছো তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রথমে আমি তো সিরিয়াস ভাবে নিয়ে এমনিতে খুলেছিলাম। তো খুলে তারপরে সবসময় ভিডিও দিতাম, শর্টস ভিডিও দিতাম, লং ভিডিও কোনো সময় দিইনি। তো তারপর দেখছি যে না ভিউজ হচ্ছে শর্টস ভিডিওতে, তারপর লং ভিডিও করা শুরু করলাম। আচ্ছা ভিডিও মাঝে মধ্যে করতাম। তুমি কি এই তোমার ভিডিও ফলো করে অনেক জিনিস শিখেছি, যা ইউটিউবে শিখেছি তোমার ভিডিও দেখে শিখেছি। তো তোমার ভিডিও অনেক দেখেছি, ফলো করেছি, দেখেছি, তারপরে দেখলাম যে না ভিডিও কলে কথা বলা যায়। তো আমি বলি না দেখি দিদির সঙ্গে কথা বলে।
অবশ্যই। তো তোমরা যারা ভিডিও কলে আমার সাথে কথা বলতে চাও তো ফেসবুকে যোগাযোগ করতে পারো। আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখো ফেসবুক লিংক রয়েছে, সেখান থেকে যোগাযোগ করো। এবং দেখো কমিউনিটি পোস্টেও কিন্তু আমি ফেসবুকের লিংক দিয়েছি, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, শুধুমাত্র চ্যানেল চেক করার জন্য কেউ কল করবে না, চ্যানেল চেক করার জন্য কেউ মেসেজ করবে না। যদি কেউ ভিডিও কলে এসে তোমাদের প্রবলেম সলভ করতে চাও এবং তোমার দ্বারা কেউ উপকৃত হোক, যেমন তুমি এই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ, তো তোমার দ্বারা কেউ উপকৃত হোক যদি চাও তাহলে তুমিও এরকমভাবে ভিডিও কল করতে পারো। কারণ এখন যে দিদিভাইগুলো যে সমস্ত সমস্যার কথা বলছে এইগুলো থেকেও কিন্তু তোমরা অনেকেই অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাই তো দিদিভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি অনেক ভিডিও দেখে তারপরে তোমার সঙ্গে মানে কথা বলবো বলে মেসেজ করেছি, তার জন্য। তো এখন সবার আগে দিদি আমার মানে চ্যানেলটা কিভাবে করলে ভালো হবে এটা একটু সাজেস্ট করো, মানে বলে দাও। এই যে তোমার চ্যানেলটা আমি দেখছি 2017 সালে ওপেন করা, 2017 সালে মার্চ মাসে 27 তারিখে ওপেন করা। তো এই যে এই জিমেলটা কিন্তু অনেকটাই পুরনো, এই চ্যানেলটা অনেকটাই পুরনো, 2017 সালে। বুঝতে পারছো, আজ থেকে মানে প্রচুর বছর, 7 বছর। কিন্তু আমি করা শুরু করেছি 2022 থেকে। হ্যাঁ, আমি 2017 এটা দেখাচ্ছে, কিন্তু আমি তখন থেকে ভিডিও করতাম না। ওই তো তুমি 2022 থেকে করছো, তো তোমার এই জিমেলটা কিন্তু অনেক পুরনো জিমেল। ঠিক আছে, জিমেলটা তোমার ফোনে ছিল, এবার সেই জিমেলটা দিয়েই তুমি 2022 সালে তুমি চ্যানেল ওপেন করেছো। তো এটাই হচ্ছে ভুল। একটু আগে একটা দিদিভাইয়ের সাথে কথা বললাম, সেই দিদিভাইটাও সেম ভুল করেছে। 2020 সালের জিমেল ছিল, সেই জিমেলটা 4 বছর আগে একটা চ্যানেল তৈরি করে একটা দুটো ভিডিও দিয়ে স্টপ করে গেছিলো। 4 বছর পুরো চ্যানেলটা বন্ধ রেখেছে, এখন আবার 1-1.5 মাস ধরে কাজ করছে। তো এরকম করলে কিন্তু চ্যানেল গ্রো করে না, চ্যানেল গ্রো কিন্তু করতে অনেকটা ধৈর্য লাগবে। নতুন জিমেল তৈরি করে নতুন জিমেলে চ্যানেল তৈরি করলেই কিন্তু সুন্দর হয়, সুন্দরভাবে চ্যানেল তাড়াতাড়ি করে গ্রো করে। বুঝেছো? কারণ এই যে জিমেলটা তোমার অনেক দিনের পুরনো, তো তারপরে 2022 সাল থেকে তুমি করছো, 2017 সালে জিমেলটা তৈরি, 2022 সালে তুমি করছো, তাহলে 2022 থেকে আজ অবধি ডেইলি ভিডিও দিচ্ছ এই চ্যানেলে? নাকি মাঝে মধ্যে কি এরকম হয়েছে যে 2-3 মাস 6 মাস গ্যাপ দিয়েছো, এরকম কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গ্যাপ হয়েছে, গ্যাপ হয়েছে অনেক। প্রায় ধরো তোমার 6 মাসের মতো একদম গ্যাপে ছিল। 6 মাস না হলেও মানে 4-5 মাস তো হবে গ্যাপ হয়ে গিয়েছিল, তারপর আমি আবার স্টার্ট করেছিলাম। তো এরকম করলে কিন্তু চ্যানেল গ্রো করে না। গ্রো করে কিন্তু তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে, সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তোমাকে ধৈর্য সহকারে তোমাকে দিয়ে যেতে হবে, অধৈর্য হলে হবে না। কিন্তু এই যে যেহেতু তোমার এমনিতেই চ্যানেলটা অনেকটাই পুরনো জিমেলটা, তো তারপরে তুমি আবার 6 মাস গ্যাপ দিয়েছো, তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা গ্রো করতে সময় লাগবে তোমাকে আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে তোমার যদি সময় থাকে তাহলে তুমি আরেকটা নতুন একটা চ্যানেল তৈরি করে সেখানে কাজ করো। আর হ্যাঁ, একটা নতুন জিমেল বানাবে, তো চ্যানেল তৈরি করবে নতুন একটা, তো সেখানে তুমি কাজ করো। ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমার যেটা তুমি পারো, যেটাই তুমি পারদর্শী সেটাতেই খোলো। আর এটাতে ইমেলটা চেঞ্জ করা যাবে না? না, এই যে ইমেল দিয়েছি না 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 না। আচ্ছা, তুমি 676 খানা ভিডিও দিয়ে দিয়েছো, শর্টসই বেশি দিয়েছো, লং কম দিয়েছো। লং একদমই কম, আমি দেইনি লং, কিছুদিন ধরে লং ভিডিওটা বেশি দিই। যেহেতু দেখো তুমি 2 বছর ধরে কাজ করছো, ভিউজ কিন্তু আসছে না, একদমই ভিউজ নেই। 40টা, 84টা, 100টা, মাঝে একটা ভিডিওতে ভালো ভিউজ হয়েছে, 528টা ভিউজ হয়েছে, তারপরও সেই 23টা, 62টা, 69টা, এরকম করলে তো চ্যানেল গ্রো করবে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, ওয়াচ টাইমও কমপ্লিট হবে না। তুমি যদি চাও এই চ্যানেলটাকে তুমি ছাড়বে না, তোমার এই চ্যানেলে যেহেতু তোমার হচ্ছে লং ভিডিও আছে, শর্টস ভিডিও আছে, প্রচুর ভিডিও দিয়ে ফেলেছো, তো তাহলে তুমি এখানে একদিন পর একদিন এখানে ভিডিও দাও, আর ওই চ্যানেল যেটা নতুন তৈরি করবে সেটাতেও একদিন পর একদিন ভিডিও দাও। তাহলে তোমাকে ডেইলি ভিডিও তৈরি করতে হবে, একদিন এই চ্যানেলে একদিন ওই চ্যানেলে আপলোড দিতে হবে, লং ভিডিও দিতে হবে না? কারণ লং ভিডিও আমি কেন বলছি লং ভিডিও দিতে, লং ভিডিও দিলেই তুমি ইনকাম করতে পারবে, শর্টস ভিডিওতে ইনকাম করতে পারবে না। শর্টস ভিডিওতে দেখো 2000, 5000, 10,000 ভিউজ হবে, ওইটুকু ভিউসে ইনকাম হবে না।
শর্টস চ্যানেলে ইনকাম হয়, যাদের মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ হয় প্রত্যেকটা ভিডিওতে, তাদের ইনকাম হয়। কিন্তু এই যে যাদের 2000 5000 এরকম ভিউজ হয় তাদের কিন্তু ইনকাম হয় না। কিন্তু একটা লং ভিডিওতে যদি তোমার প্রত্যেক দিন 5000 করে ভিউজ হয় তাহলে কিন্তু সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে, ভালো টাকা ইনকাম করতে পারবে। প্রথম দিকে ভুল হয়ে গিয়েছে, যদি শর্টস ভিডিও না দিয়ে লং ভিডিও দিতাম তখন তো আর বুঝিনি। আর তোমার ভিডিও ফলো যদি আগের থেকে, তখন তো আমি ভিডিওই দেখতাম না, শর্টস ভিডিও কয়েকটা শর্টস ভিডিও দিয়ে দিতাম ব্যাস এতটুকু। তখন ইন্টারেস্টও ছিল না বেশি একটা। তো এখন ইদানিং দেখে দেখে একটু ইন্টারেস্ট হয়েছে, তার জন্য একটু মানে ভিডিও দিচ্ছি। এখন প্রায় ভিডিও করা হয়, ধরো এডিট করতে আবার 2 দিন লেট করে দিই, অনেক সময় এমন হয় কাজের জন্য না। সিরিয়াস নিতে হবে। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে অন্য কাজকে যেমন তোমার প্রায়োরিটি দিচ্ছ, অন্য কাজকে যেমন সবার আগে তোমার একটা মাথায় কি থাকে, আজকে আমাকে সংসারে এই কাজটা সমস্ত কিছু কিন্তু গোছানো থাকে, যে এটার পরে ওটা করব, ওটার পরে ওটা করব, ঠিক আছে? তো ইউটিউবটাকেও তোমাকে সেরকমভাবেই নিতে হবে যে এই কাজটার পরে আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবেই। যেমন একদিন ভাত না খেলে তুমি থাকতে পারবে না, তেমন ইউটিউবে ভিডিও না দিয়েও তোমাকে থাকা যাবে না, এরকম করতে হবে। যেমন আমরা কিন্তু মানে সবার ফার্স্টে কিন্তু ভাবি যে কখন ইউটিউবে ভিডিও দেবো। সংসারে কাজকর্ম তো করি, সাথে ইউটিউবটাও একটা আমাদের কাজের মতো। আজকে যদি আমি কোথাও এক জায়গায় কাজ করতাম, তো সেখানে আমি যদি গ্যাপ দিতাম, আমাকে রাখবে? আমি একদিন যাব 5 দিন যাব না, তো সেখানে কি আমাকে রাখবে কাজে? নিশ্চয়ই রাখবে না। তারপরে আমার প্রমোশনও করবে না। যেখানে দেখবে যে আমি ভালো কাজ করছি, ঠিক আছে, প্রত্যেক দিন আমি প্রেজেন্ট থাকছি, তাহলে কিন্তু আমার প্রমোশন বাড়াবে, আমার উন্নতি হবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলটাও সেই রকম। ইউটিউব দেখবে যে কোন ক্রিয়েটার ডেইলি কাজ করছে, কোন ক্রিয়েটার হচ্ছে ভালো ভিডিও দিচ্ছে, তখনই কিন্তু তার চ্যানেল গ্রো করায়, ঠিক আছে? আর তোমার ভিডিও কোয়ালিটিও আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, থাম্বনেল এবং ভিডিও কোয়ালিটিও আরো সুন্দর করতে হবে। আর যেটা বলছিলাম যে আরেকটা পারলে নতুন চ্যানেল তৈরি করো, আর যদি না পারো তাহলে এটাই চালাও, টাইম মেনটেন্স করে ভিডিও দাও। কিন্তু হ্যাঁ, কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে, কারণ এটা যেহেতু অনেক দিনের পুরনো জিমেল। তাহলে এই চ্যানেলটা এখন আপাতত দিদিভাই কিছুদিন পরে দেখি আরো, আর নতুন চ্যানেল একটা খুলবো পাশে। হ্যাঁ ঠিক আছে, ভিডিও দিয়ে এখন আর নতুন চ্যানেলটাতে তো দেবই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও, চেষ্টা করে যাও। ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে।